আসসালামু আলাইকুম। তোমাদের উপবৃত্তির একটি ফর্ম দেওয়া হয়েছে। তো ফর্মটি এখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে। তোমরা ফর্মটি পূরণ করতে পারবা। তো প্রথমে এখানে নাম দিতে হবে বাংলায়, তারপরে ইংলিশে নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। এগুলা তোমরা দিতে পারবা। আর এখানে একটা বিষয় হচ্ছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা হচ্ছে তোমাদের যে পার্মানেন্ট যেখানে বাড়ি, সেই ঠিকানাটা এখানে দিতে হবে। এখানে তোমাদের ওই ঠিকানা দিতে হবে। আর তুমি বর্তমান কোথায় আছো, মানে তোমার বর্তমান পরিবার কোথায় আছে, সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তো এখানে তোমরা যদি একই ঠিকানা দাও, কোনো সমস্যা নাই। এরপর এখানে এখানে তোমাদের যে ঠিকানাটা দিতে হবে, তোমরা এসএসসি কোথা থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, মানে কোন বিদ্যালয় থেকে তোমরা এসএসসি পরীক্ষাটি দিয়েছো, তো সেইখানের ঠিকানাটা দিতে হবে। এখানে একটা লেখা আছে টেকনোলজি ট্রেড গ্রুপ। এখানে তোমাদের যেটি দিতে হবে, এইখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের লেখা আছে টেকনোলজি ট্রেড গ্রুপ। তো এখানে তোমাদের দিতে হবে সায়েন্স। তো বর্তমান শিক্ষা তথ্য একটু সাইডে নেই। বর্তমান শিক্ষা তথ্য এটি হলো তোমার এখন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছো, সেই ঠিকানাটা এখানে দিতে হবে। এবং নিচে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে টেকনোলজি ট্রেড, মানে তুমি কোন ডিপার্টমেন্টে রয়েছো। এরপরে শিফট এবং গ্রুপ এখানে দিয়ে দিবা। তোমাদের রোল নাম্বারের বিষয়টা হচ্ছে তোমাদের একটি রোল নাম্বার এসএসসির আছে, সেই রোলটি এখানে দিতে হবে। যদি তোমাদের বর্তমান কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের কোনো রোল যদি দেওয়া হয়, সেই রোলটি এখানে দিবে। আর ওই রেজিস্ট্রেশনটি এখানে দিবে। আর যদি না দেওয়া হয় তাহলে তোমাদের এসএসসি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওইটি এখানে দিয়ে দিবে। তো আমরা যদি দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে এখানে তোমাদের ব্যাংকিং সুবিধা আছে, আর হলো মোবাইল ব্যাংকিং। তুমি তোমার উপবৃত্তিটা কিসের মাধ্যমে নিতে চাও, তো এখানে তোমাদের ব্যাংকিং আছে। ব্যাংকিং এ তোমাদের এইগুলা পূরণ করতে হবে। আর সব থেকে ভালো হয় কি, তোমরা যদি এখানে মোবাইল ব্যাংকিং এই সুবিধাটি নাও, যে কোনো মোবাইল নাম্বার দিয়ে তোমরা এই অংশটি পূরণ করবে। তোমাদের এই সম্পূর্ণ অংশটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মোবাইল ব্যাংকিং দাও তাহলে মোবাইল ব্যাংকিং দিবা, আর না হলে শুধু যদি ব্যাংকিং অর্থাৎ ব্যাংক থেকে তোমরা যদি লেনদেনটি করতে চাও উপবৃত্তি নেওয়ার জন্য, তাহলে তোমরা ব্যাংকিং দিবা। এখানে ভালো হবে যদি মোবাইল ব্যাংকিং দাও, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট। তো এখানে একটি নাম্বার এখানে দিয়ে দিবা, বিকাশ, নগদ, রকেট, যে কোনো নাম্বার। তারপরে এখানে যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারের এনআইডি কার্ড, অর্থাৎ তুমি যে বিকাশ অ্যাকাউন্টটি যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছো, সেই এনআইডি কার্ড নাম্বারটি এখানে দিবা। তারপর এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষর, মানে অ্যাকাউন্টদারির নাম। তুমি যে নামটি, মানে যে এনআইডি কার্ডটি দিয়ে তুমি অ্যাকাউন্টটি খুলেছো, বিকাশ, নগদ, রকেট, যে কোনো অ্যাকাউন্ট খুলেছো, সেই এনআইডির যে এখানে নাম দেওয়া আছে, যার নাম দেওয়া থাকবে, তোমার বাবার নাম, অথবা যদি তোমার এনআইডি কার্ড হয়ে থাকে, তুমি যদি তোমার এনআইডি কার্ড দিয়ে খোলো তাহলে তোমার এখানে নাম দিয়ে দিবা। আর এখানে আছে অ্যাকাউন্টদারির সাথে সম্পর্ক। এখানে অ্যাকাউন্টদারির সম্পর্ক তোমার বাবা হতে পারে, তোমার ভাই হতে পারে, অন্য কেউ হতে পারে। এরপরে আবেদনকারী স্বাক্ষর, তুমি যে আবেদন করছো এখানে তোমার স্বাক্ষরটি দিবা। এরপরে তোমাদের এর সাথে সাথে তোমাদেরকে জমা দিতে হবে তোমাদের পিতামাতা এনআইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে। জন্ম নিবন্ধন ডিজিটাল হতে হবে, অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন গুলো অনলাইন করা হতে হবে। যদি অনলাইন না করে থাকো তাহলে 2 দিনের মধ্যে তোমরা অনলাইন করার আবেদন করো। অনলাইন ছাড়া তোমাদের এই উপবৃত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমরা যদি উপবৃত্তি পেতে চাও তাহলে তোমাদের আহ পিতামাতার এনআইডি কার্ড
অনলাইন হতে হবে এবং তোমার জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে। এগুলা 1 কপি করে তোমাদের প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাসপোর্ট সাইজের ছবি 1 কপি লাগবে। আর এখানে বলে দিয়েছে যে অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র ফটোকপি একটা লাগবে। এরপর তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট বা অ্যাডমিট কার্ড, এখানে যে কোনো একটি তোমরা দিবা, যে কোনো একটি, 2টা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি দিবা। আর তোমাদের এই সকল ফটোকপি পেপার A4 সাইজের হতে হবে। সবগুলো পেপার তোমাদেরকে A4 সাইজের দিতে হবে। আর এক্সট্রা একটা এনআইডি কার্ড, সেটি হলো এনআইডি কার্ড ফটোকপি লাগবে। সেটি হলো তুমি যে উপরে যে নাম্বারটি দিবা, সেটা ব্যাংকিং এর সাহায্য অথবা মোবাইল ব্যাংকিং যেটাই হোক, তোমার যে নাম্বারটি দিবা এখানে তার একটি এনআইডি কার্ড ফটোকপি লাগবে। তো এইটুকু, আর কিছুই লাগবে না। ক্যাপ্টেন তোমাদের সকল কাগজপত্র ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবে। তো একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হলো তোমাদের সবগুলো কাগজপত্র অনলাইন হতে হবে। ভিডিওটাতে অনেক নয়েজ ছিল, তো তোমাদের কার কার কাগজপত্র অনলাইন করা আছে কমেন্টে জানাও। তো তোমরা ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।